কি মানুষ বাঁচতে পারে শুনি? কি করবো বলো, জালে যে মাছই ওঠে না আমার। তাহলে কি ঘন্টার জেলে তুমি? হ্যাঁ, মাছ ধরতে পারে না আবার জেলে হয়েছে বলি এই পুকুরে না পাও তো অন্য পুকুরে যাও না, যাও। অন্য পুকুর? এই গাঁয়ে অন্য পুকুর আর কোথায় পাবো? কেন, জঙ্গলের ভিতরে যে পুকুরটা আছে ওখানে যাও। তুমি কি পাগল হলে নাকি বউ? ওটা অভিশপ্ত পুকুর, সবাই বলে ওই পুকুরে যে যায় সে দেহ রাখে। ঘোড়ার ডিম হবে, চল সব আজগুবি গল্প। শোনো, তুমি কাল ওই পুকুরেই যাবে বলে দিলাম। কিন্তু ওই পুকুরের ধারে কাছে কেউ যায় না বউ। সেই জন্যেই তো তুমি যাবে। ওই পুকুরে কেউ মাছ ধরে না, তার মানে ওখানে অনেক মাছ একেবারে গিজগিজ গিজগিজ করছে। তাহলে ভাবো তুমি রোজ কত করে মাছ ধরবে। ঠিক আছে, এত করে যখন বলছো কাল একবার গিয়ে দেখি। যা, এ কি মাত্র একটা মাছ? কিন্তু এই পুকুরে তো অনেক মাছ থাকার কথা। না, আরেকবার জাল ফেলে দেখি। এটা কি হচ্ছে? হায় ভগবান, আমার কি ভাগ্যে শিখে ছিড়বে না? না, আমার ভাগ্যে মনে হয় একটা মাছই আছে, বাজারে গিয়ে এটাই বেঁচে আছে। ও দাদা, আসুন আসুন, ভালো মাছ আছে, একদম টাটকা মাছ, আসুন আসুন। ভালো মাছ? ওই অভিশপ্ত পুকুর থেকে মাছ ধরে এনেছো তুমি? তোমার এই মাছ খেয়ে কি আমি প্রাণে মরবো নাকি? হ্যাঁ, এই যে ওই অভিশপ্ত পুকুরে মাছ আমরা এই বাজারে বিক্রি করতে দেবো না। যাও যাও, এক্ষুনি এখান থেকে পাত্তারি কোটাও দেখি, যাও। কিন্তু কোনো কিন্তু নয় বাছা, ওই পুকুরের মাছ এই বাজারে বিক্রি হবে না, ব্যাস যাও এখান থেকে, নাহলে মেরে কিন্তু মুখ ভেঙে দেবো একেবারে। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যা, আজ তো কোনো আমদানি হলো না। বাড়ি গেলে বউ আজ আবার চিৎকার করবে। আয় ভগবান, আমার কপালে কি একটু সুখ নেই? তোমার দ্বারা না কিচ্ছু হবে, কিচ্ছু না। এই যে তোমার মতন অকমার ঢেকিকে বিয়ে করেছিলাম। এই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো? হ্যাঁ, দাও মাছটা দাও। না আছে চাল, না আছে তেল, আজ শুধু সেদ্ধ মাছ খাবে, সেদ্ধ মাছ। এরকম করে না আমি আর থাকতে পারছি না। আমি চলে যাই, আমি কালই বাপের বাড়ি চলে যাব। কিচ্ছু নেই এ বাড়িতে, আমি চলে যাব, আমি বলে দিলাম তোমায়। এটা কি মাছের ডিমের? তো এরকম রং হয় না। কি গো, এই শোনো না, তোর তারিকা তাড়াতাড়ি একবার এদিকে এসো। কি হলো কি হলো? আরে কি হলো বউ? এই দেখো 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 দেখো, মাছের ভিতর থেকে এই ডিমটা বেরোলো, কেমন সোনার মতো চকচক করছে দেখো। শুধু চকচকে নয় গো গিন্নি, এটা তো বেশ ভারী, আসল সোনা নয় তো? হ্যাঁ, আসল সোনা, আসল সোনা। মাছের ভিতর সোনার ডিম। ভগবান এতদিনে মুখ তুলে চাইলো। আমরা বড় লোক হয়ে গেলাম বউ, অনেক অনেক বড় লোক হয়ে গেলাম, আমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। সত্যি গো সত্যি, আমরা বড় লোক হয়ে গেলাম, সত্যি। তুমি আজ একটা শেখার কাছে যাও, বুঝলে, এটা নিয়ে বিক্রি করে এসো। দাও দাও দাও, এক্ষুনি বিক্রি করে আসছি। কত টাকা, কত টাকা, কত টাকা? এ দেখো বউ, আসার পথে আমি মাংস কিনে এনেছি, একদম কচি পাঁঠার মাংস। বেশ করেছো, বেশ করেছো। কিন্তু আমি না একটা কথা ভাবছিলাম, জানো? কি কথা বউ? ছিলাম যে ওই পুকুরটা আসলে তো জাদুর পুকুর। তুমি এক কাজ করো,
কাল আর একবার ওই পুকুরে জাল ফেলো দেখি, দেখো না কাল আবার একটা মাছ পাও কিনা। ঠিক আছে বউ, দেখবো খন। তুমি এখন এই মাংসটা বেশ 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 কষিয়ে রান্না করো তো দেখি, বেশ জমিয়ে খাওয়া যাবে। ও রোজ রোজ এরকম একটা করে সোনার ডিম পেলে তো আর দেখতে হবে না, আমরা কত বড় লোক হয়ে যাবো। তা যা বলেছো, আমার এত আনন্দ হচ্ছে না, উফ আনন্দ যেন আর ধরছেই না। কত গয়না গড়াবো, কত দামি দামি কাপড় কিনবো, কত বাড়ি হবে, একটা গাড়ি হবে, চারিদিকে করে চাকর বাকর ঘোরাঘুরি করবে। ভেবেই না আমার গায়ে কাঁটা দিচ্ছে। সব হবে বউ, সব হবে, দেখো দেখো সব হবে। এরপর থেকে প্রতিদিন রামু ওই অভিশপ্ত পুকুর থেকে একটা করে মাছ ধরে আর তার থেকে সোনার ডিম পায়। কিছুদিনের মধ্যেই তারা অনেক বড় লোক হয়ে যায়। তাদের সব স্বপ্ন সত্যি হয়। বড় বড় বাড়ি, গাড়ি, চাকর বাকর সবকিছু সম্ভব হয় সোনার ডিমের দৌলতে। কিন্তু তা সত্ত্বেও রামুর বউয়ের চাহিদা শেষ হয় না, তার লোভ বেড়েই চলে। কি গো বউ, ওরকম মুখ ভার করে বসে আছো কেন? কেন থাকবে না বলতে পারো? আমার কত স্বপ্ন, তার কতটুকু বা পূরণ হচ্ছে। কি বলছো বউ, এত বড় বাড়ি, এত চাকর বাকর, এত টাকা পয়সা। কেতাই আগুন এরকম টাকা পয়সার। আমার কত ইচ্ছে ছিল এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় লোক হবো আমি, কিন্তু সে আর হচ্ছে কই। সব থেকে বড় লোক হওয়ার কি দরকার বউ, এই তো বেশ আছি, রোজ একটা করে মাছ ধরছি আর সোনার ডিম বের করছি। এই এই তোমার এই জিনিসটাই আমার একেবারে ভালো লাগে না, ওই অল্পতেই সন্তুষ্ট হয়ে যাও। আমি বলি কি, রোজ একটা করে মাছ না ধরে ওই পুকুরে সব মাছ একদিনে ধরে ফেলো না, তাহলে কত সোনার ডিম পাবো। সব মাছ একসাথে? কিন্তু কিভাবে? জালে তো একটার বেশি মাছ ওঠে না। তাতে কি হয়েছে, চলো কাল আমরা দুজনে মিলে পুকুরে সব জল ছেঁচে ফেলি, তাহলেই সব মাছ পেয়ে যাব। হ্যাঁ তা পাবো, কিন্তু এত লোভ করা কি ঠিক হবে বউ? বেশ তো ভালোই দিন কাটছে, বেশি লোভ করতে গিয়ে যদি কোনো বিপদ হয়। কাপুরুষের মতো মিনমিন করো না তো, আমি যেটা বলছি সেটাই হবে। এই শোনো, আমার কথা শুনে ওই পুকুরে মাছ ধরতে গেলে বলেই না তো কিছু হলো। কাল সকালে আমি আর তুমি যাচ্ছি, ব্যাস। বউ এখনো ভেবে দেখো, এই কাজ করা কিন্তু উচিত হবে না। এই শোনো, বেশি ফ্যাচ ফ্যাচ করো না তো, যা বলছি তাই করো। চলো চলো, কাজে লেগে পড়ো। এ কি, এই পুকুরের সব জল ছেঁচে ফেললাম, তো একটাও তো মাছ দেখলাম না। ও মাছ গেল কোথায়? সেটাই তো, মাছ তো থাকার কথা, কি আশ্চর্য। এই এই কি হচ্ছে গো? পাকে পাপ পুঁতে যাচ্ছে যে। আরে আরে আমারও বউ, পা তুলতে পারছি না তো। কি গো, কিছু একটা করো। কি করবো? বাবা বাঁচাও। আমি তো নিজেই নড়তে পারছি না, বারবার বলেছিলাম এত লোভ করো না, এবার হলো তো। এ অভিশপ্ত পুকুর, লোভ করেছো কি মরেছো? এই বাবা বাঁচাও, বাঁচাও। এবার কি হবে গো?
এখন আর কেঁদে কি হবে বউ? লোভে পাপ, পাপে মৃত্যু।